সংরক্ষণ ক্ষেত্র বা প্রজাপতিদের বায়ো কনজারভেশন করা হচ্ছে এখানে। তো কিভাবে করা হচ্ছে একটু দেখে নিই। এটা দলমা পাহাড়, সেখানে একটু আগেই একটা ময়ূর ডেকে উঠেছে দেখা যাচ্ছে। রাস্তার এদিকেও দেখতে পাচ্ছি গাছের মধ্যে, এই শাল গাছগুলোর মধ্যে, সেগুন গাছগুলোর মধ্যে বসিয়ে রাখা হয়েছে হাঁড়ি। এই হাঁড়ি হচ্ছে প্রজাপতিদের সংরক্ষণ করার জন্যে। এখানে প্রজাপতি বাড়ি করে তাদের বেবিসগুলো হবে, ছোট ছোট প্রজাপতি হবে। মানে শুঁয়োপোকা কি সেটা আরেকটু জানতে পারবো, চলো এগিয়ে যাই। বন এবং पर्यावरण বিভাগ প্রকৃতি ব্যাখ্যা কেন্দ্র সহ সংগ্রহালয়, এখানে একটা মিউজিয়াম আছে এবং এগুলো এক্সপ্লেন করে দেবে। দেখো এখানে কি লেখা বোর্ডে, বাটারফ্লাই ল্যাপিডপ্টেরা কনজারভেশন জোন। বাটারফ্লাই ল্যাপিডপ্টেরা গোত্রের মধ্যে আসছে, তার কনজারভেশন। যে সারি সারি গাছ, একটু আগে একটা ময়ূর ডেকে উঠেছিল, কেকা, শুনতে পেলে? ওটা ময়ূর ডাকছে, কে 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 এরম করে। ময়ূরের ডাককে বলে কেকা। আবার দেখতে পাচ্ছি একটা হাঁড়ি, তাই তো সব গাছের দেখছি একটা করে হাঁড়ি বেঁধে দেওয়া হয়েছে। কি লেখা? বাটারফ্লাই ল্যাপিডপ্টেরা কনজারভেশন জোন। এটা কোথায়? দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আমরা জানি স্যাংচুয়ারির বাইরে একটা কমন জোন থাকে, এই জন্য এখানে এখনও গাড়ি চলছে। আমরা কিন্তু ফরেস্টের ভিতরে যাইনি, কাল সকালবেলা যাব। চলো হাঁড়িগুলোর খোঁজ করে আসি, কি হাঁড়ির গল্প রয়েছে দেখি তো। ওই দেখো, ওই গাছেও আবার হাঁড়ি বাঁধা। ও মা, ওই গাছটাও হাঁড়ি বাঁধা। ও বাবা, এই গাছেও হাঁড়ি বাঁধা। চলো, এই পাশের গাছেও হাঁড়ি বাঁধা আছে, কলসি বাঁধা। বাটারফ্লাই কনজারভেশন করবে, বাটারফ্লাই আরও প্রোপাগেট করবে, তাদের জন্য এরকমভাবে হাঁড়ি বেঁধে দিয়েছে গাছের গোড়ায়। আমরা যদি এরকম হাঁড়ি বাঁধি তাহলে কি লাভ হবে? প্রথমে ভেবেছিলাম পাখির বাড়ি, পাখির বাড়ি তো আমরা তৈরি করব, তাই না? আমরা কি করছি, দুধের ফেলে রাখা কৌটোগুলো জমাচ্ছি, কার্টুনগুলো, ওগুলো দিয়ে পাখির বাড়ি করার চেষ্টা করব। কেন দিয়েছে দলমা পাহাড়ের বায়ো কনজারভেশন, বাটারফ্লাই কনজারভেশনে, সেটা জানতে গেলে মিউজিয়ামে যেতে হবে। তাহলে কি আমরাও যদি হাঁড়ি লাগাই, আমরাও যদি তার মিনিমাম জিনিসটা দিই, তাহলে কি এরকম হবে? তিতলি সংরক্ষণ ক্ষেত্রে এরকম কি হবে? পিওর